বাহ কলকাতা বাহ, তোমরা যেরকম আজকে খেলেছো না, তোমরা কিন্তু তোমাদের এরকম ক্রিকেটটাকে ইতিহাসটাকে ভাই সত্যি কথা বলতে অ্যালগাম করে কিন্তু সাজিয়ে রাখতে হবে ভাই। তার কারণ যেরকম তোমরা আজকে ক্রিকেটটা খেলেছো ভাই, প্রপার ক্রিকেট খেলেছো ভাই। যেরকম তোমরা আজকে 4 নম্বর ম্যাচটা খেলতে এসেছিলে, 4 নম্বর ম্যাচটা ভাই প্রপার 4 নম্বর ম্যাচটা হেরে গেলে। কি বলবো ভাই, সত্যি এতটা আউটস্ট্যান্ডিং তোমরা, কি আমাদের মাথা কিন্তু পুরোপুরি একদম গরম ভাই। সত্যি কথা বলতে আজকের ম্যাচটি তোমরা জিততে পারতে ভাই, যে যেখানে 30 বলে তোমার 60 রানের উপর লাগতো, যেখানে তোমার 6টা 7টা উইকেট ফেলে দিয়েছো একাই ভাই। তোমার মুকুল মুকুল কুমার একাই ভাই তোমার ডুবিয়ে চলে যাচ্ছে ভাই। কি বলবো ভাই, তোমাদের এতটা ইকোনমিক বলি করে গেছে তোমার নারায়ণ। নারায়ণ 4 ওভারে একটি উইকেট নিয়ে তোমার 13 রান দিয়েছে। সেই জায়গাখান থেকে তোমরা যদি হেরে যাও তাহলে কি আর কি উম্মিদ লাগাও ভাই তোমাদের কাছ থেকে। তোমরা এতটা জঘন্য ক্রিকেট খেলেছো আজকে ভাই, সত্যি ভাবারও বাইরে। এবং আমি কিন্তু কেকেআর ফ্যান হয়ে বলছি, তোমরা যে এতটা জঘন্য ক্রিকেট খেলছো ভাই, তোমাদের কিন্তু রাজস্থান কাছ থেকে শেখা উচিত। তোমাদের কিন্তু যে কিন্তু এখন পর্যন্ত যে একটাও ট্রফি পায়নি তাদের কাছ থেকে শেখা উচিত। তোমরা 3টা টাইটেল পেয়েছো ভাই, তোমরা যদি 3টা টাইটেল পেও, এতটা জঘন্য ক্রিকেট খেলো, ডেফিনেটলি কিন্তু আমরা আজকে ব্যাটারের কথা বলবো না। যে জায়গাতে 10 ওভারে তোমার কিন্তু 100 রানের কাছাকাছি চলে গেছিল, 10 ওভার থেকে 100 রান থেকে তোমার 111 রান যেতে 3টা উইকেট পড়কে গেল। সেই জায়গাখানে একটা অনেক বড় ডাউনফল এলো কলকাতা নাইট রাইডার্সের। উল্টো দিকে তোমার ইন্টেন্টফুল পারি এসেছিল একটা তোমার ক্যামেরন গ্রিন এবং তোমার উল্টো দিকে রহমান পল ক্যামেরন একটা পার্টনারশিপের দক্ষতায় কিন্তু আজকে 181 এবং 182 টার্গেট দিয়েছিলাম আমরা কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের উপরে আমরা কিন্তু প্রথমের দিকে হাবি হয়ে গেছিলাম। তার কারণ এক ওভারে ভ্যাবো আরোরা কিন্তু ব্যাক টু ব্যাক 2টি উইকেট নিয়েছিল। সেই জায়গা থেকে ভাই আমরা কিন্তু কামব্যাক করতে লেগেছিলাম। এক সময় কিন্তু লাগছিল আমরা কিন্তু এই 2 পয়েন্টটা পেয়ে গেলাম। সেই জায়গা থেকে হার বা জাস্ট ভাবা যায় না। সেই জায়গা থেকে হারটা আমি মানতেই পারছি না ভাই। এমনটি তোমার 30 বলে 60 রান লাগতো, উল্টো দিকে উইন প্রেডিকশন দেখাচ্ছিল তোমার 30% লখনৌ এবং 70% কেকেআর। সেই জায়গা থেকে একটাই ছেলে ভাই, একটাই ছেলে তোমাদেরকে ভাই মেরে মুড়ে একদম ধাগা খুলে দিয়ে ম্যাচ কিন্তু তোমাদের পকেট থেকে বের করে নিচ্ছে ভাই। অ্যামেজিং করো, কি আউটস্ট্যান্ডিং 21 বছরের ছেলে, সে কিন্তু এতটা ধাগা খুলে দিয়েছে মেরে ভাই। নারায়ণের সামনে যখন ব্যাটিং করতে আসে ভাই, তখন কিন্তু সে কিন্তু বুঝতেই পারছিল না কখন কোন মনে কোনটা বল চলে আসছে। আমাদের অতটা অভিজ্ঞ বলার ভাই দেখালো ভ্যাবো আর ওরা, উল্টো দিকে কার্তিক ত্যাগী, কত এক্সপিরিয়েন্স বলার, জাস্ট ভাবা যায় না এত এক্সপিরিয়েন্স বলার ভাই। তাদের যদি নাম লেখে না ইতিহাসে তোমার জাহির খান, তোমার উল্টো দিকে শোয়েব আখতার আগের দিকে নাম থাকবে, এত যে এক্সপিরিয়েন্স বলার আছে। কি বলো এদের কি বলার, এই বলার ধরা যায় ভাই। 2026 মরশুমে যদি এরকম ভাবে মার খায়, আমি কার্তিক ত্যাগী নাবদিক সানির কথা মানলাম যে তারা এখন ইউয়া, কিন্তু ভ্যাবব আরোরা ভাই, তুমি প্রথম দিকে 2টা উইকেট নিয়েছো কিন্তু শেষের দিকে তুমি 16 রান তুমি 14 রান ডিফেন্ড করতে পারছো না। জাস্ট কি বলবো ভাই, সত্যি কথা এতটা নিরাশ করেছে আজকে ব্যাটিং দেখে। উল্টো দিকে আজকের বোলিংটা কিন্তু মোটামুটি গত ম্যাচগুলো থেকে আজকে কিন্তু বেহতরিন করেছে। কিন্তু ভাই কি বলবো, আজকে ম্যাচটি হেরে গেল, সেটা তো আর কিছু করার নেই। কিন্তু 4টি ম্যাচ হলো আজকে, কিন্তু আজিঙ্ক্য রাহানে একটা প্রশ্ন হবে যে আজিঙ্ক্য রাহানে আজকে ভাই কিন্তু ক্যাপ্টেন্সিটা মোটামুটি ভালোই করেছে। এরকম ভাই ক্যাপ্টেন্সি করতে হবে কলকাতা নাইট আজিঙ্ক্য রাহানেকে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচটি হারলো, লখনৌ সুপার জায়ান্টস জিতলো, কিন্তু এই ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স পকেট থেকে ছিনিয়ে নিয়ে ভাই সত্যি কথা বলতে এলএসজি কিন্তু নিজের পকেটে ভরে নিল। তোমার কি মতামত, আজকে কলকাতা নাইট রাইডার্স কি কারণে হেরেছে? এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকের ম্যাচে তুমি যে বেস্ট পারফর্ম করে দেখো, তাহলে কিন্তু আমাদের তরফ থেকে তো আই থিঙ্ক 42 না 43 রান করছে আঙ্কিশ রঘুবংশী, উল্টো দিকে আই থিঙ্ক 40+ ও করেছে আজিঙ্ক্য রাহানে।